নমস্কার কৃষক বন্ধু, সান অ্যাগ্রো ক্রপ সায়েন্সে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কীট বিজ্ঞান অর্থাৎ এন্টোমোলজি সম্পর্কে। অনেক সময় দেখা যায় কৃষক বন্ধুরা কি ধরনের পোকা লেগেছে তা ভালোভাবে না জেনেই দোকান থেকে কীটনাশক কিনে নিয়ে আসেন। সেক্ষেত্রে ফসলের সব পোকা নষ্ট হয় না, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং অযথা টাকা নষ্ট হয়। কারণ এক্ষেত্রে কৃষকরা পোকা বা কীটপতঙ্গের স্বভাব বৈশিষ্ট্য এবং জীবনচক্র সম্পর্কে অবগত থাকেন না। আজকে আমরা পোকা বা কীটপতঙ্গের স্বভাব ও বৈশিষ্ট্য এবং জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিজ্ঞান সম্পর্কে জানব। সবার আগে আমাদেরকে বুঝতে হবে এই কীটপতঙ্গ জিনিসটা কি। এই পৃথিবীতে মানুষ জন্মানোর কোটি কোটি বছর আগে থেকেই কীটপতঙ্গরা বিরাজমান। কৃষক বন্ধুগণ, বিজ্ঞানের ভাষায় কোনো কিছুকে পোকা বা কীটপতঙ্গের শ্রেণীতে তখনই রাখা যায় যখন তাদের শরীরের একটা বিশেষ গঠন থাকে। যদি আপনারা ফসলের কোনো কীটপতঙ্গকে ভালো করে দেখেন তাহলে তার তিনটি অংশ দেখতে পাবেন। প্রথম অংশ হল মাথা। এখানে তার চোখ থাকে এবং দুটি শুঁড় থাকে। এই শুঁড়গুলি হল পোকার রেডার। এগুলো থেকেই তারা খাবারের গন্ধ পায় এবং সাথীদেরকে খোঁজে। দ্বিতীয় অংশ হল বুক। এটা শরীরের মাঝের অংশ। মনে রাখবেন, এই কীটপতঙ্গের বুকের অংশ থেকেই ৩ জোড়া অর্থাৎ ৬টি পা জুড়ে থাকে। যদি কোনো জীবের ৮টি পা থাকে তাহলে তাদেরকে মাকড় বা রেড মাইটস বলা হয়। এই মাকড় এবং কীটপতঙ্গের পার্থক্যটা কৃষকদের এজন্যই বোঝা দরকার, কারণ এদের নিধনের ওষুধ আলাদা আলাদা হয়ে থাকে। কীটপতঙ্গের তৃতীয় অংশটি হল তার পেট। এই পেটের মধ্যেই কীটপতঙ্গের পাচনতন্ত্র এবং প্রজনন অঙ্গ থাকে। কীটপতঙ্গের আরেকটি অংশ হল তার বাইরের কঙ্কাল। আমাদের শরীরের হাড় শরীরের ভেতরে থাকে, কিন্তু কীটপতঙ্গদের হাড় শরীরের বাইরে কবজের মতো থাকে। এটাই এদেরকে রোদ, বৃষ্টি এবং বিপদের সময় রক্ষা করে। বিভিন্ন ফসলে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও পোকা থাকে, তাই সব পোকা সম্পর্কে একসাথে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমরা ধানের মাজরা পোকার জীবন সম্পর্কে এবং কোন সময় এই মাজরা পোকাকে দমন করলে ফসল সুরক্ষিত থাকে সেই বিষয়গুলো আলোচনা করব। ধান গাছে মূলত ৩ ধরনের মাজরা পোকা ক্ষতি করে: রুট বোরার অর্থাৎ শেকড় কর্তনকারী মাজরা পোকা, স্টেম বোরার অর্থাৎ কাণ্ড ছেদনকারী মাজরা পোকা এবং লিফ ফোল্ডার অর্থাৎ পাতা মোড়ানো পোকা। এর মধ্যে ইয়েলো স্টেম বোরার অর্থাৎ হলুদ রঙের মাজরা পোকা ধানের পক্ষে সব থেকে ক্ষতিকারক। এই ইয়েলো স্টেম বোরারের জীবনচক্র বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রত্যেক মাজরা পোকার জীবনচক্র 4টি স্তরে সম্পন্ন হয়। প্রথম স্তর ডিম। এই স্তরের সময়সীমা 5 থেকে 10 দিন। দ্বিতীয় স্তর লার্ভা। এই স্তরের সময়সীমা 20 থেকে 40 দিন। তৃতীয় স্তর পিউপা। এই স্তরের সময়সীমা 6 থেকে 10 দিন। চতুর্থ স্তর অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। এই অবস্থার সময়সীমা 7 থেকে 11 দিন। মাজরা পোকার এই 4টি স্তর অর্থাৎ সমগ্র জীবনচক্রটি 40 থেকে 45 দিনের মধ্যে সম্পন্ন হয়। আপনারা যখন মূল জমিতে ধান রোপণ করেন তার 2-3 দিনের মধ্যেই পরিবেশের মধ্যে বিরাজমান প্রাপ্তবয়স্ক মাজরা পোকা ধান গাছে এসে বসে এবং পাতাতে ডিম পাড়া শুরু করে। রোপণ করা ধান গাছের বয়স যখন 7 থেকে 10 দিন, এই সময়ের মধ্যে ওই ডিমগুলি থেকে লার্ভা জন্মাতে শুরু করে। লার্ভার জীবনকাল সাধারণত 20 থেকে 40 দিনের হয়। লার্ভা 10 দিন বয়সের পর থেকেই ধান গাছের নরম ও সবুজ অংশ খাওয়া শুরু করে। এই সময় রোপণ করা ধান গাছের বয়স হয় 20 থেকে 25 দিন। আর কৃষক বন্ধুরা এখানেই মস্ত বড় ভুল করেন, কারণ বেশিরভাগ কৃষক বন্ধুরাই ধান গাছের 20 থেকে 25 দিন বয়সে যখন 2-1টা ধান গাছে মাজরা পোকার উপদ্রব দেখা যায় তখনই মাজরার ওষুধ ব্যবহার করেন। তাই বর্তমান সময়ে মাজরা পোকার হাত থেকে ধান গাছকে সুরক্ষিত রাখতে হলে গতানুগতিক পদ্ধতির বদলে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী যখন মাজরা পোকা ধান গাছের পাতাতে ডিম পাড়ে অর্থাৎ ধান গাছের 10 থেকে 12 দিন বয়সে সান অ্যাগ্রো ক্রপ সায়েন্সের চেঞ্জার 505 অথবা রেসিপি প্রতি লিটার জলে 2 মিলিলিটার করে গুলে স্প্রে করতে হবে এবং এর 4-5 দিন পরেই অর্থাৎ ধান গাছের 15 থেকে 17 দিন বয়সে যখন শেকড় কর্তনকারী মাজরা পোকা এবং কাণ্ড ছেদনকারী মাজরা পোকা দেখতে পাওয়া যায় তখনই সান অ্যাগ্রো ক্রপ সায়েন্সের হোলিগান GR কাঠা প্রতি 80 গ্রাম করে ছড়াতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে
জমিতে যেন 1 থেকে 1.5 ইঞ্চি জল থাকে এবং এই জল 3 থেকে 4 দিন বেঁধে রাখতে হবে। এই পদ্ধতিটি সঠিকভাবে করলে ধান গাছ 35 থেকে 40 দিন বয়স পর্যন্ত সুরক্ষিত থাকবে এবং এরপর 35 থেকে 40 দিন বয়সে ধান গাছের যে পাতা মোড়ানো পোকা দেখতে পাওয়া যায়, সেই পোকা নিধন করতে লিটার প্রতি 2 মিলিলিটার করে রেসিপি ব্যবহার করতে হবে এবং 50 থেকে 60 দিন বয়সে ইয়েলো স্টেম বোরার কাণ্ডের ভিতর ঢুকে ধানের যে ডিগ কেটে দেয়, তার ফলে মরা ডিগের অর্থাৎ সাদা শীষের সৃষ্টি হয়। তাই এই পোকাকে নিধন করার জন্য ধানের 50 থেকে 60 দিন বয়সে লিটার প্রতি 1 মিলিলিটার করে হোলিগান প্লাস ব্যবহার করতে হবে। এইভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং সঠিক প্রয়োগ বিধিতে সান অ্যাগ্রো ক্রপ সায়েন্সের কীটনাশক ব্যবহার করলে আপনার ধান মাজরার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং সাদা শীষের সংখ্যা অনেক কম হবে। এক্ষেত্রে প্রত্যেকটি ওষুধ স্প্রে করার সময় অবশ্যই সানস্টিক ব্যবহার করবেন, কারণ সানস্টিক প্রত্যেকটি ওষুধের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ওষুধকে গাছের সমগ্র পাতায় ছড়িয়ে দিতে সাহায্য করে। আশা করি ধানের মাজরা পোকার জীবন সম্পর্কে এই ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং মাজরা পোকার নিধনে সঠিক সময় ও প্রয়োগবিধি অবলম্বন করতে সাহায্য করবে। আপনাদের সকলকে সান অ্যাগ্রো ক্রপ সায়েন্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।